গরম গরম ভাতে ডিম ভাপা। গরম গরম ভাতে ডিম ভাপা। যদিও এই প্রথমবার আমি রান্না করলাম, সেই অনুপাতে খেতে কিন্তু হয়েছিল অসম্ভব ভালো। তাই আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করলাম। ডিম ভাপা রান্নার জন্য লাগবে সাদা সরিষা আর কালো সরিষা। সাদা সরিষার পরিমাণটা একটু বেশি আর কালো সরিষার পরিমাণটা একটু কম। সরিষাতে যেহেতু অনেক ধুলাবালি আছে, তাই এগুলো আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। ফ্রিজ খোলার সাথে সাথেই লেবুটা চোখে পড়লো। আমার মনে হয় বাঙালি পরিবারে সবার ফ্রিজে এরকম অর্ধেকখানা লেবু সব সময় থাকে। কি ঠিক বললাম তো? আমার যে কটা ডিম লাগবে সেই পরিমাণে ডিমগুলো নিয়ে নিলাম। গরম জল আর লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। আর এদিকে সরিষাগুলো ব্লেন্ড করে নিব আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। যার যেমন ঝাল পছন্দ এই আর কি। আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে ডিমগুলো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা চাকুর সাহায্যে ডিমগুলো একটু কেটে কেটে দিয়েছি, যাতে ভিতরে ঝাল লবণ সবকিছু ভালোভাবে ঢুকে যায়। আর এই ডিমগুলো কিছুক্ষণ অল্প লবণ দিয়ে মেরিনেট করে রাখবো। এর মধ্যে আমি একটু অল্প করে পেঁয়াজ ভেজে নেব। এবার একটা পাত্রে ব্লেন্ড করে রাখা সরিষাগুলো ঢেলে দিব। আপনারা চাইলে এখানে পোস্ত বাটাও দিতে পারেন। আমার ঘরে যেহেতু পোস্ত ছিল না, তাই আমি সেটা স্কিপ করে গিয়েছি। এবার এই সরিষার মধ্যে ভেজে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ ভাজার তেল, অল্প হলুদ, লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সবচেয়ে বেশি ভালো হয় হাত দিয়ে মাখাটা। আর এখানে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এই ডিমগুলো আমি আলতো হাতে ভালো করে মেখে নেব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এমনকি শেয়ার করবেন। এবার আমি যে পাত্রে ডিম ভাপাটা বসাবো সেই পাত্রটাতে ডিমগুলো সুন্দর করে ঢেলে দিব আর পুরোটা সরিষা সুন্দর করে উপর দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ আর সরিষার তেল। এই সরিষার তেল আর কাঁচামরিচের গন্ধটা ডিমের ভিতরে এত সুন্দর করে পৌঁছায়, সেটা খাওয়ার সময়ই খুব সুন্দর বোঝা যায়। এবার একটা বড় কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে আমি যে পাত্রটাতে ডিম ভাপা বসিয়েছি সেই পাত্রটার অর্ধেকের একটু কম যাতে জল গরমের পরিমাণটা থাকে, তা না হলে ডিমের ভেতরে জল ঢুকে পড়বে। ডিমগুলো আমি এপিট ওপিট করে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মনে হলো ডিমগুলো ভেঙে যেতে পারে। তারপরও আমি আস্তে আস্তে করে ডিমগুলো এপিট ওপিট করে নাড়িয়ে দিয়েছিলাম। আর আমার গরম গরম ভাপে ডিম রেডি হয়ে গিয়েছে। সাথে করেছিলাম লাল শাক। লাল শাকের রেসিপিটা কোনো একটা রিলে শেয়ার করব। আচ্ছা, বলে রাখা ভালো, আমি কিন্তু আপনাদেরকে কোনো প্রকার রান্না শেখাচ্ছি না। আমি রান্না করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গরম ভাতের সাথে এই ভাপে ডিমটা অনেক ভালো লেগেছিল খেতে। সো আজকের মতো এখানেই, টাটা।